প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে একটা আধুনিক মডেলের মসজিদের ডিজাইন দেখানোর চেষ্টা করব। যারা চান গ্রামে অথবা শহরে একটা হাইরেজ ডিজাইনের মসজিদ ডিজাইন করবেন, তারা চাইলে কনসেপ্ট হিসেবে আমাদের 3D নিতে পারেন। এই মসজিদটি আমরা রিসেন্টলি ডিজাইন করেছি আল জামিয়াতুল ইসলামিয়া দারুল কোরআন মাহিনী মাদ্রাসা এবং এতিমখানার জন্য। এই মসজিদটি দেখতে খুবই সুন্দর এবং চমৎকার দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু একটা মিনার করেছি। মিনারের পাশাপাশি এটা মূলত একটা সিঁড়িঘরের মধ্যে আমরা জালি কাটিং ইউজ করেছি। মসজিদটা মূলত চারদিক থেকে ভিউ হবে এবং কোন দিক থেকে দেখতে কীরকম দেখা যায় ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, যারা চান আপনার এলাকায় একটা মসজিদ নির্মাণ করবেন, তারা চাইলে কনসেপ্ট হিসাবে এই আধুনিক মডেলের ডিজাইনটি নিতে পারেন। জালি কাটিং, জানালার মধ্যে থাই গ্লাস এবং এই শেপটা মসজিদটার ডিজাইন অনন্য করে তুলেছে। এটা মূলত হচ্ছে একটা ফ্রন্ট সাইড। আমরা মসজিদের মূলত 3টা ফ্রন্ট দেখতে পাবো ইনশাল্লাহ। এটা মূলত হচ্ছে মসজিদটা অ্যাঙ্গেল থেকে দেখলে এরকম দেখা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর জালি কাটিং ইউজ করা হয়েছে এবং খুবই সুন্দর কালার কম্বিনেশন ইউজ করা হয়েছে। এটা মূলত হচ্ছে মসজিদটার একবারে সামনের অংশটা, কিন্তু মসজিদের এই অংশ দিয়ে প্রবেশ করতে পারবে। আমরা মেইন গেট রেখেছি মূলত এই অংশটা। মেইন গেট এই অংশ রাখার কারণ হচ্ছে এর অপোজিটে হচ্ছে মাদ্রাসা। এই অংশটা হচ্ছে মূলত মাদ্রাসা। এখানে হচ্ছে মূলত এই অংশ পোর্শন বরাবর আমাদের গেট। এই হিসেবে আমরা এই বরাবর গেটটা কল্পনা করে এই অংশটাকে আমরা মেইন এন্ট্রি করেছি। মেইন এন্ট্রিতে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে একটা গম্বুজ করা হয়েছে এবং একটা এন্ট্রেন্স রাখা হয়েছে। এটা হচ্ছে মসজিদের পশ্চিম অংশ, যেখানে মেহরাবের পাশাপাশি 2টা ক্যাবিনেট করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পাঁচতলা মসজিদটা এই অংশ থেকে দেখতে খুব সুন্দর এবং চমৎকার দেখা যাবে। মসজিদটা এই অংশ থেকে ভিউ হবে, একবার ফ্রন্ট থেকে ভিউ হবে, দক্ষিণ সাইড থেকে ভিউ হবে। এটা হচ্ছে মসজিদটার পূর্ব দিক থেকে দেখতে দেখা যায় এরকম। পূর্ব দিক থেকে তাকালেও কিন্তু ফ্রন্ট দেখা যাবে। আমরা যদি একবারে ফ্রন্ট থেকে দেখি তাহলে একবারে ফ্রন্ট থেকে দেখলেও সলিড ফ্রন্টের মতোই বোঝা যাচ্ছে, অর্থাৎ সামনের অংশের মতোই বোঝা যাচ্ছে। দর্শক বন্ধুরা, আমরা মসজিদটির আর একটা অংশ দেখি। এটা মূলত হচ্ছে মসজিদটির উত্তর অংশটা, অর্থাৎ মসজিদটা চারদিক থেকে ভিউ করবে। ওই জিনিসটা কল্পনা করে প্রত্যেকটা এন্ট্রেন্স আমরা এমন সিস্টেমে করেছি যাতে মনে হয় যে দিক থেকে তাকাবেন মনে হবে যে এই অংশ থেকে মসজিদটা এন্ট্রেন্স করবে। এই অংশে আমরা কারেক্টটা শেপ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন শেপগুলো খুব সুন্দর এবং চমৎকার দেখা যাচ্ছে। দর্শক বন্ধুরা, কথা না বাড়ি আমরা ফ্লোর প্ল্যান দেখব এবং ইনশাআল্লাহ কোন জায়গায় কী রয়েছে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। মসজিদটি লম্বায় রয়েছে 56 ফিট 9 ইঞ্চি এবং প্রস্থে রয়েছে 50 ফিট। আমি যে অংশটা আপনাকে বলেছি এই অংশ দিয়ে মসজিদের মূলত এন্ট্রি করবে। এন্ট্রি করলে এই অংশটা হচ্ছে মূলত হচ্ছে আমার বাইরে বারান্দার শেপ। এটা হচ্ছে আমার মসজিদের মেইন ক্যাপাসিটি। ওনাবারে 400 জন এই মসজিদে দারুণ ক্ষমতা রয়েছে প্রতি ফ্লোরে। এখানে একটা 3 বাজে সিঁড়ি ইউজ করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা মিনারটা বড়োভাবে করতে পারি এবং কমফোর্টেবলি সিঁড়ি দিয়ে উঠতে পারে এবং এই অংশটা স্টোর বা জুতা রাখার জায়গা হয়। এটা হচ্ছে মূলত মসজিদের ফ্রন্ট এন্ট্রি এবং একবার সামনে থেকে দেখলে আপনারা এই এক্সট্রা এন্ট্রিটা দেখতে পারবেন এবং এই অংশ আর একটা এক্সট্রা এন্ট্রি রয়েছে। আমরা মূলত 3টা এন্ট্রি করেছি এবং সামনের অংশটা হচ্ছে এই অংশটা। যারা চান এই ধরনের মসজিদ করতে তারা টিপিক্যাল ফ্লোরটাও দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর। এখানে আমার মেহরাব বরাবর একটা জায়গায় রয়েছে যাতে নিচ থেকে উপরে ভয়েস শোনা যায়। এখানে আমার প্রত্যেকটা জিনিস সেম করা হয়েছে। দর্শক বন্ধুরা, এখানে মসজিদের ডিটেলস ডিজাইন রয়েছে। মূলত মসজিদটা 5তলা ডিজাইন দিয়ে করা হবে। আপনার যদি চান 1তলা ডিজাইন দিয়ে মসজিদটা সেম শেপই করতে ইনশাল্লাহ করতে পারবেন। এই ধরনের শেপ করতে চাইলে সিম্পলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে আমরা শেপ করেছি, খুবই চমৎকার দেখা যাচ্ছে। স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটি আমাদের, চাইলে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে একবারে স্বল্প বাজেটে নামমাত্র মূল্যে আমরা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এগুলো ডিজাইন করে থাকি। দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ বিল্ডিং সংক্রান্ত প্রত্যেক দিন আপডেট ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।